হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগের ব্লগে তোমরা যেরকম দেখেছিলে, আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমি আর মা হঠাৎ করেই মামাবাড়িতে আসি। তো তার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আসাটা। তো সেটা হচ্ছে আজকে সেই দিন। অ্যাকচুয়ালি আমরা এসেছি আজ আমার বড় মামির বাৎসরিক। আগের বছর ঠিক এই দিনেই, মানে পুজোর আগে এই সময় মামি আমাদের ছেড়ে চলে যায়, আমার বড় মামি। বিষয়টা আমাদের কাছে খুবই ডিফিকাল্ট ছিল। আগের বছর এই সময় আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা সবাই, স্পেশালি আমার বড় মামা আর আমার ভাই। ইভেন আমরা এখনও মেনে নিতে পারি না মামির এই চলে যাওয়াটা, মানে খুবই আনসার্টেন মামির চলে যাওয়াটা। তার বয়সও হয়নি, খুবই অল্প বয়সে মামি আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে বাৎসরিক মামি। তো তার জন্যই আমি আর মা হঠাৎ করে আসলাম। তো আমি এখন সকালে ঘুম থেকে উঠে নিয়েছি। ওঠার পরে কিছু কাজ ছিল, মা, দিদা, আমার ভাই ওরা সব চলে গেছে যেখানে মামির কাজ হবে। আমরা যাব একটু পরে, আমার কিছু কাজ আছে, স্নান করে খেয়ে। ভাই আসছে, ভাই এখনও আসেনি আমাদের সাথে, ভাই, বাবা সবাই আসছে, তারপরে আমরা যাব ওখানে। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। তবে হ্যাঁ, আমি ওই রিলেটেড ব্লগ আজকে বানাচ্ছি না, বিকজ এটা আমাদের একান্তই পার্সোনাল ফ্যামিলি, সেটা আমি সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরতে চাই না। আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে খেয়ে নিলাম লুচি আর ঘুগনি। প্রায় অনেক দিন পর এই লুচি ঘুগনির কম্বিনেশন। আর এদিকে দেখো, ব্রেকফাস্ট করতে করতেই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কদিন ধরেই প্রচণ্ড নিম্নচাপ চলছে, তবে এত গরমের পর একটু স্বস্তি মিলল। তো ব্রেকফাস্ট করে স্নান সেরে নিলাম আর রেডি হয়ে নিলাম ও বাড়ি যাওয়ার জন্য, যেখানে মামির বাৎসরিক কাজ হবে আজ। এই হলো আমার ছোট মামার ছেলে, আমাদের সবার ছোট ভাই। আমার বাবা আর ভাইয়ের আসতে দেরি হচ্ছিল বলে আমি ওদের জন্য অপেক্ষা না করে আমার এক দিদার বান্ধবীকে নিয়ে, মানে এও আমার দিদাই হয়, তাকে নিয়ে চললাম কাজের বাড়িতে। দিদা তো বয়স্ক মানুষ, তাই একটা রিস্কো করে দুজনে মিলে চললাম। জানো, আজ অনেক দিন পর আমি রিস্কায় চললাম। এখন তো কলকাতার রাস্তায় রিস্কার দেখাই পাওয়া যায় না প্রায়। তবে এত কিছুর মধ্যেও আজ কিন্তু মনটা খুব ভার হয়ে আছে। আজ খুব মামিকে মিস করছি। আর যেতে যেতেই চারিদিকে চোখে পড়ছিল মা দুর্গার মণ্ডপ প্রস্তুতি। তো চলো, পৌঁছে গেছি আজ। এখানেই মামির আজ বাৎসরিক কাজ সম্পন্ন হবে। পৌঁছে যাওয়ার পর ভাই দিদার সাথে কিছু বিষয় আলোচনা করছিল। আর এই ঘরটাতেই আজ বড় মামির কাজ হবে। তো মা আর আমার দিদা সকালবেলায় ভাইকে নিয়ে চলে এসেছিল এখানে, তাই কিছু খেয়ে আসেনি। তো আমার ছোট মামি ওদের জন্য খাবার নিয়ে আসে, তো ওরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছিল। আর এটা হচ্ছে একটা আশ্রম, খুব সুন্দর। এখানে ভগবানের মন্দিরও আছে অনেক, তোমাদেরকে একটু পরে সেখানে নিয়ে যাব। তার আগে মামির কাজটা ভালোভাবে সম্পন্ন হয়ে যাক। আর এখানে মা, মামিরা আর কিছু আত্মীয় স্বজন উপস্থিত ছিল। ভাইয়ের প্রায় ক্লাস শেষ, আর ইনি হচ্ছেন আমার মামির বড় দিদি। আজ কিন্তু কারোর মনটাই ভালো নেই। পরিবারের সবার মুখেই এক স্পষ্ট চাপা দুঃখ। আর ভাইয়ের মা হারানো দুঃখের কাছে সব কিছুই হার মানায়। বেশি করে যেন আমার ভাইটার জন্যই খারাপ লাগে। মাঝে কি জিনিস যে হারায় সেই জানে। তো এখানে আমার ভাই আর বাবা চলে এসেছিল ততক্ষণে। তো এখানে আমার ছোট ভাই আর ভাই মিলে গল্প করছিল। আজকে বৃষ্টি হচ্ছে বলে সারাদিন সেরকম গরমটা নেই, ভালোই লাগছিল বেশ ওয়েদারটা। তো এবারে আমরা নিচে যাচ্ছি। তোমাদের একটু আগে বলছিলাম না, এই আশ্রমে কিছু মন্দির আছে, অপূর্ব সুন্দর। চলো তোমাদেরকেও সেখানে দর্শন করাই। এখানে প্রথমেই জগন্নাথ দেবের মন্দির, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তাই আর এর পাশেই রয়েছে আরেকটি অপূর্ব মন্দির, দেখো কি সুন্দর এই মূর্তি রাধাকৃষ্ণের।
তোমরা যদি সামনে দিয়ে দেখতে তোমাদের আরও মন ভালো লাগতো। আর এ পাশে দেখো, পাশে রয়েছে মা দুর্গার মূর্তি, পিতলের। এই মূর্তি 2 দিন বাদে মাকে সাজিয়ে পুজো হবে। কি দারুণ লাগছিল দেখতে সামনে দিয়ে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এরপরেই পাশেই রয়েছে মা কালীর মন্দির। তো গিয়ে দেখি সেখানে মায়ের ভোগ দিয়ে মায়ের পুজো হচ্ছিল। তো আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু পরে সাইড দিয়ে গিয়ে মায়ের দর্শন করে আসলাম। আর এখানে পাশেই রয়েছে বাবা বিশ্বনাথ। আর এখানে দেখো মায়ের মণ্ডপ তৈরি হচ্ছে আরেকটি। কদিন পরেই এখানে কত হই হুল্লোড় হবে। তো এখানে আশ্রমে সব মন্দির দর্শন করে আমি, বাবা, মা একটু রাস্তায় বেরোলাম। আর এই দেখো এদের কাণ্ড, যেন তাদের সময় ফিরে গেছে। বাবা মায়ের জন্য ফুল পেরে দিচ্ছিল, আর মা এখানে বাবাকে ফুলের গন্ধ শোকাচ্ছিল। তো রাস্তা থেকে ঘুরে এসে আমি আর মা একটু বসে বসে নিজেদেরকে দেখছিলাম। অনেকে বলে আমাদের নাকি একই রকম দেখতে। তো আমাদের খাওয়া দাওয়া এখানে শুরু করে দিলাম। আজকে তোমাদেরকে বলে রাখি, এখানে যেহেতু আশ্রমে আয়োজন করেছি তাই সব নিরামিষ ছিল। তো খাওয়া দাওয়া শেষে সবাই এখানে বিশ্রাম করছিল। এরপর বাড়ি ফেরার পালা। ভাই এখানে এক গলি দিয়ে দিয়ে আমাদের নিয়ে আসছিল বলে আমরা এখানে একটু হাসাহাসি করছিলাম। তো দিনটা আজকে এভাবেই আমাদের কেটে গেল। মন খারাপ, ভার সব কিছুর মাঝেই জীবন তো আর থেমে থাকবে না, আমাদেরকে এগিয়ে চলতেই হবে। তো আমরা বাড়ি চলে আসলাম। তো এরপর বড় মামার ঘরে এখানে গীতা পাঠ হচ্ছিল, সবাই সেটাই শুনছিল। আর আমি এরপর একটু বিশ্রাম সেরে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি রাতের আয়োজন হচ্ছে, সবাই মিলে বসে গল্প করছে। আমি একটু চা খেয়ে নিলাম। তারপরে কিছু রিচুয়ালস ছিল, সেটা আর আমি ডিটেলসে শেয়ার করছি না। তো এরপরে কৃষ্ণ নাম করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।